নমস্কার। কিছু কিছু রূপকথা সত্যি হয়। তোমার আমার রূপকথা। ছোটবেলা থেকেই গগনচুম্বী স্বপ্ন দেখেছিলেন তিনি। আজ তার হাত ধরেই গগনচুম্বী হল ভারত। বুধবার 25শে জুন 2025 12টা 1 মিনিটে মহাকাশে পাড়ি দিলে শুভ্রাংশু শুক্লা। আমেরিকার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল শুভ্রাংশুর মহাকাশযান। ৩৯ বছরের এই যুবক কার্যত আকাশ ছোঁয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন পূরণ হতে চলছে ১৪০ কোটি ভারতবাসী। আমেরিকার কানাডার স্পেস সেন্টার থেকে উড়ান পাড়ি দিলেন শুভ্রাংশু শুভ্রাংশু শুক্লা। বললাম যে আমাদের গড়পড়তা জীবন থেকে যিনি তার জীবনটাকে সম্পূর্ণভাবে অন্যভাবে বেছে নিয়েছিলেন। তার বাচনভঙ্গি, তার দৈহিক পরিভাষা, তার বলিয়ান, স্বপ্ন সবটাই মুগ্ধ করেছে গোটা দেশকে। চলুন আমরা দেখি শুভ্রাংশুর অতীতটা কি। তিনি ঘনিষ্ঠ মহলে পরিচিত ছিলেন শুভ নামে। 1885 সালের 10ই অক্টোবর লখনৌয়ে অত্যন্ত সাধারণ, বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন শুভ্রাংশু। বাবা শম্ভুদয়াল শুক্লা সরকারি চাকরি করতেন, মা আশা একজন সামান্য গৃহবধূ। আর 5 জন সাধারণ গৃহবধূর মতনই সংসারের সমস্ত কাজ সামলে তিনি ছেলে মেয়ে সন্তানদের নিয়ে থাকতেন। শুভ্রাংশুর এক ছোট বোনও রয়েছে। তার বাবা যখন অফিসের কাজে বেরিয়ে যেতেন, সকালে কাজ সামলে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেতেন তার মা। স্কুল থেকে ফিরে 2 ছেলের পড়াশোনা নিয়ে তার সময় কাটত। যা হয়, নিম্ন মধ্যবিত্ত 2 কামরার একতলা বাড়িতেই এক চিলতে আকাশ দেখতেন শুভ্রাংশু। ওই আকাশের দিকে তাকিয়ে তিনি তখন হয়তো স্বপ্ন বুনতেন। জানলা দিয়ে হয়তো আকাশটাও সম্পূর্ণভাবে দেখা যেত না, কিন্তু শুভ্রাংশু তো আকাশ ছুঁতে চেয়েছিলেন। হয়তো ছোট্টবেলায় সেই খাটে বসেই ছুঁয়েছিলেন আকাশ ছোঁয়া স্বপ্ন। লখনৌয়ের সিটি মন্টেসরি স্কুলে তার পড়াশোনার হাতেখড়ি। কিন্তু ছোটবেলা থেকে শিক্ষকেরা বলতেন, এই ছেলে কেবল পড়াশোনাতেই নয়, বিভিন্ন হাতের কাজ, স্কুলের প্রজেক্টে মাঠে নেমে সত্যি ছেলেটি কিন্তু খুব পারদর্শী ছিল। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে হাই স্কুল, সেখানে তার দুর্দান্ত পারফরমেন্স। হতে পারতেন ইঞ্জিনিয়ার, কিন্তু ওই যে ছোটবেলায় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণেই ডিফেন্স একাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসেন শুভ্রাংশু। প্রথমেই সফল। নিজের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, একাগ্রতা আর স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা শুভ্রাংশুকে একজন সফল নৌসেনা অফিসার আধিকারিকে পরিণত করেন। 2005 সালের এনডিএ থেকে স্নাতক হওয়ার পর তিনি বিটেক করেন। তার কারিগরি ও বিশ্লেষণ ক্ষমতা তাকে আরও তীক্ষ্ণ করে তোলে। এখান থেকে তিনি প্রথম ফাইটার পাইলট, টেস্ট পাইলট হিসেবে তার ডানা মেলা শুরু হয়। 2006 সালে শুভ্রাংশু যুক্ত হন ইন্ডিয়ান এয়ারফোর্সে। উড়ান এই চমৎকার দক্ষতায় তিনি সকলের নজর কাড়েন। 1 বছরের মধ্যে তিনি SU-30, MiG-21, MiG-29, জাগুয়ার সহ বেশ কয়েকটি বিমান ওড়ানোর অভিজ্ঞতা তিনি অর্জন করে ফেলেন। প্রায় তার 2000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা তার আছে। এরই মাঝে দন্ত চিকিৎসক ডক্টর কামনা শুভা শুক্লার সঙ্গে তিনি 7 পাকে বাঁধা পড়েন। 2020 সালে তার একমাত্র ছেলে কিয়াসা জন্ম হয়। আজ বাবা যখন আকাশ ছিল, সেখানে কিন্তু কিয়াসাও স্বামী। 2009 সালে প্রথম মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গগনযান মিশনের জন্য নির্বাচিত করা হয়। 2019-এ নির্বাচিত করা হয়েছিল শুভ্রাংশুকে। এটাই ভারতের প্রথম মহাকাশযান মিশন। রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট প্রশিক্ষণের জন্য তিনি সেখানে গিয়ে দীর্ঘদিন
প্রশিক্ষণও দেন। আজ ছেলের যখন উড়ে যাচ্ছিলেন গগনযানে, দেখলাম ওর মায়ের চোখে জাল, বাবাও উত্তেজনায় আর কি চোখগুলো কিরকম বিস্ফোরিত হয়ে গেছেন। বাবা বলতেন, আর আর ওর জন্য প্রচুর লোকের প্রার্থনা রয়েছে, ওর মিশন সম্পূর্ণ হোক। আমার বাচ্চা একটা এত বড় মিশনে যাচ্ছে, আজ শুধু গোটা লখনৌ না, গোটা দেশ সত্যি শুভ্রাংশুর জন্য কামনা করছে। এটাই তার পরিবারের কাছে সব থেকে বড় প্রাপ্তি। তার মা, তিনি তো স্বাভাবিকভাবেই চিন্তিত। তিনি বললেন, মায়ের থেকে সন্তান যখন দূরে যায়, সেটা দেখছিলাম, তার মায়ের চোখ দিয়ে জল পড়ছে। চিন্তা তো হয়, আরো তো মহাকাশে যাচ্ছে। তবে ওর জীবনের একটা লক্ষ্য রয়েছে, উড়ান। আজ ওর সত্যি স্বপ্ন পূরণের দিন। আজকে শুভ্রাংশুর সঙ্গে স্বপ্ন দেখছি আমরা গোটা ভারত। শুভ্রাংশুর এই অভিযান শুধুমাত্র একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, একটি জাতির আত্মবিশ্বাস পুনরুদ্ধারের গল্প। যেখানে একজন মধ্যবিত্ত পরিবারের বালক স্বপ্ন দেখেছিল তারা ছোঁয়ার, আর একদিন সেই স্বপ্নকে সত্যি করে দেখিয়েছিল কোটি কোটি ভারতবাসীকে। তিনি প্রমাণ করে দিয়েছেন, স্বপ্ন যদি বিশুদ্ধ হয় এবং সেই স্বপ্নকে পিঠে করে বয়ে বেড়ানোর সাহস যদি থাকে, তবে আকাশকেও হাতের মুঠোয় আনা যায়। আজ রাতের আকাশে যখন কেউ তারাদের দিকে তাকিয়ে যদি বলে, আমি মহাকাশে যেতে চাই, তবে পাশে কেউ ফিসফিসিয়ে বলবে, শুভ্রাংশু শুক্লা পারলে তুইও পারবি। আমাদের এই চ্যানেলে দর্শকদের সকলের শুভেচ্ছা থাকলো শুভ্রাংশুর এই মহাকাশ অভিযান যেন সফল হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।